অল্প আয়েও কিন্তু সংসার চালানো সম্ভব যদি সেখানে বিশ্বাস আর পরিকল্পনা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাজ এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ব্লগটি দেখছো, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের ছোট একটি লাইক আমার পরিবারটাকে অন্য পরিবারে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেরি না করে সবাই একটা কমেন্ট করে যাবেন আর একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে শেয়ার করব আমি অল্প টাকার মধ্যে কি কি প্রোডাক্ট আনলাম। এগুলো আসলে আমাদের এখানে একটা নতুন মুদি দোকান হয়েছে, তো ওখান থেকে সামান্য শুধু আইডি কার্ডের একটা ফটোকপি দেখালে ওরা নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে 1200 টাকার বাজেটের মধ্যে সব কিছুই দিয়ে দেয়। এখানে ছিল 2 লিটার তেল, পুষ্টি, আটা আর ডাল আর চিনি, আরও অনেকগুলা জিনিস ছিল যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস ওইগুলা দিয়েছিল। আর 1200 টাকার মধ্যে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছিল খুবই লাভবান। তো যারা যারা কিনেননি অবশ্যই কিনবেন, ট্রাই করে দেখবেন, অবশ্যই কাজে লাগবে, আসলেই ভালো হবে। এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এইসব তেল, ডাল, আটা, চিনি আমি সব সময় মুদি দোকান থেকে কিনে থাকি, কারণ ওখানে খুবই সহজ, অনেকগুলা জিনিস কিনলে তারা কম দামেই রাখে। তো সব সময় আমাদের মাসের বাজারটা আমি ওনাদের কাছ থেকেই কিনে থাকি। এছাড়া আরও অনেক কিছু জিনিস আছে যেগুলা সব বড় বড় সুপার মলে অনেক কিছু টাকা ছাড় থাকে, ডিসকাউন্ট থাকে। আমি যখন ডিসকাউন্ট দেখি তখনই ওগুলা কিনে ফেলি, যেমন ধরেন নাস্তা জিনিসপত্র যা যা আছে ওইগুলা। আর বাজারে যা যা জিনিস আমি মুদি দোকান থেকেই কিনি। আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রত্যেক মাসের প্রথম দিন যারা যারা বাজার করেন তারা সব একই সাথে কিনতে। আর একই সাথে কিনলে তারা কী করবে, অনেকটা টাকা কম রাখবে আপনাদের কাছ থেকে। সবাই এই ট্রিক্সটা ফলো করে দেখবেন, দেখা যায় যে একসাথে অনেকগুলো টাকা শেষ হয়ে যায়, কিন্তু এটা আলাদা একটা প্রফিট আছে, আপনারা কাজে লাগাতে পারেন এই পন্থাটি। আর যাদের বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে, আপনারা চেষ্টা করবেন কিছু সবজি লাগানোর। আমাদের বাসার পাশে অনেকগুলা জায়গা ছিল, আর আমাদের ছাদে খুব সুন্দর করে গাছ লাগানো হয়েছে, অনেক মরিচ ধরেছে। তাছাড়া বেগুন, এগুলো আসলে আমাদের একদমই কিনতে হয় না, কারণ আমার আম্মু সবসময় ওগুলা গাছ লাগান। আর এই গাছ লাগানোর ফলে দেখা যায় আমাদের সবজি খুব কম কিনতে হয়, এটা একটা আলাদা প্লাস পয়েন্ট। আর আজকে বাজারে একটা বড় একটা গরু জবাই করা হয়েছে আমাদের বাসার পাশেই। তো দেখলাম গরু জবাই দেখে আমরা 2 কেজির পরিমাণ গরু নিয়ে এসেছেন, গরুর মাংস। আর সব কিছুর পরে আমার গরুর মাংসের প্রতি আলাদা একটা ক্রেভিংস আছে, যে সব কিছু যে কোনো জিনিস আমি এড়িয়ে চলতে পারি, কিন্তু গরুর মাংস আমি একদমই এড়াতে পারি না। সব সময় আমার চোখের সামনে পড়লে আমি চেষ্টা করি একটু হলেও গরুর মাংস কেনার। তো আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট একটা আইটেম। আর আমি দেখলাম যে আমার ছোটো ভাই নিয়ে এসেছে মাছের পোনাও আমার অনেক ফেভারিট। তো আমি প্রথমে রান্না করে ফেললাম গরুর মাংস আমি মাখিয়ে সুন্দর করে রান্না করেছি, যেহেতু আমাদের পরিবারে 5-6 জন মানুষ আছেন। আর এখন হচ্ছে বৈশাখ মাস, এক্সট্রা মানুষও আছেন, তো ওনাদের জন্যও লাগবে, তাই আমি 2 কেজি রান্না করেছি। না হলে কিন্তু আমি ফ্রিজে রাখতাম, কারণ ছোটো ছোটো যারা ফ্যামিলি আছে তারা সংসার চালাতে গিয়ে অনেক হিমশিম খায়। তো একটু সহজ কিছু ট্রিক্স অবলম্বন করলে কিন্তু আপনারা পারবেন সংসার চালাতে, কোনো হিমশিম খেতে হবে না। ধরেন 2 কেজি মাছ আনলে একটু রান্না করবেন আপনাদের সবার জন্য 2 পিস করে করে, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন খেতে পারবেন। আমরাও ওই ট্রিক্স ফলো করি, যেহেতু এখন কাজের মৌসুম, আমাদের এখানে ধানের অনেক কাজ করা হচ্ছে, তাই অনেকবারই রান্না করতে হয়, তাই আর এতবার যাতে রান্না করতে না হয় তাই রান্না করলাম আর কি। তো অন্য সময় হলে একটা অন্য ব্যাপার ছিল। তো আমরা প্রত্যেক মাসের প্রথমে মাছ মাংস সবগুলা কিনে ফেলি, আর মাছও দেখা যায় যে অনেকগুলা একসাথে নিয়ে আসলে কম দাম রাখা হয়, এতে করে আমাদের অনেক কিন্তু সাশ্রয়ী হয়। আপনারাও এটা চেষ্টা করে দেখবেন। আর আমার গরুর মাংসের রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই রান্নাটা অনেক মজা হয়েছিল, পরিবারের সবাই মিলে তৃপ্তি মিটিয়ে খেয়েছি। তো বছরের প্রথম সিজনাল ফল এই লিচু, আর সব সময় যে কোনো সিজনাল ফলই ভালো লাগে খেতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।